হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের রেসিপিগুলো দেখতে পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আমি আজকে বানিয়ে নিচ্ছি কালো কচুর ডগা। ডগাগুলোকে কাটার আগে আমি হাতে একটু সরষের তেল মেখে নিয়েছি। এরপর আমি ডগাগুলোকে খুব ভালোভাবে ছুলে কেটে নেব। কচুর ডগা কাটার আগে সরষের তেলটা হাতে দিয়ে নিলে হাতটা চুলকোয় না। সবগুলো ডগা আমি এভাবেই ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার ডগাগুলো সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা সোমবার দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিয়ে আগের দিন রাতে ভেজানো ছোলা আমি রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে দেব। এবার সেদ্ধ করা কচু শাকটা দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর নামানোর আগে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে আমি শাকটা নামিয়ে নেব। এবার আমি বানিয়ে নিচ্ছি মুসুর ডাল। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ, লবণ আর লঙ্কা চিড়ে দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। ডাল সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে আমি ডালটা সোমবার দিয়ে ডালটা রেডি করে নিচ্ছি। এবার শুটকি মাছের চাটনি বানানোর জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। সেদ্ধ করা শুটকি মাছটা ভালো করে বেছে রেখে দিয়েছিলাম, সেটা আমি ভাজার জন্য দিয়ে দিলাম। ভাজা হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে, কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব টমেটো কুচি। এরপর স্বাদ মতো নুন, হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি রসুন বাটা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। অনেক দিনের শখ ছিল উনুনে রান্না করব, কিন্তু বাড়িতে এরকম কোনো উনুন নেই, তাই নিজেই বানিয়ে নিলাম ইট দিয়ে উনুন আর করে নিচ্ছি রান্নাটা। শুটকি মাছের চাটনিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।